নীলফামারীতে তিস্তা সেচ ক্যানেলের দিনাজপুর খালে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ফলে পানি ঢুকে প্রায় 90 একর জমির আমন বীজতলা পানিবন্দী হয়ে পড়েছে। রবিবার খানিয়ালখাতার খালুয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় দিনাজপুর সেচ ক্যানেলের একদিকে ভাঙন দেখা দেয়। এসবের সময়ের সাথে সাথে বাড়তে থাকে ভাঙন। বিকেল পর্যন্ত ক্যানেলটির অন্তত 40 ফুট বিধ্বস্ত হয়। এলাকাবাসী জানান, ইঁদুরের গর্ত থেকে ভাঙনের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে বারবার অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। তবে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, ক্যানেলে পানির প্রবাহ বেশি থাকায় মেরামত করা সম্ভব হচ্ছে না। পানি কমে গেলে খুব দ্রুতই সংস্কার করা হবে। দেখি ওই যে ক্যালেন এন্দুরের খাল ছিল, এন্দুরের খাল ভাঙি ওই আমরা এলাকা ভিত্তিক যতগুলো লোক ছিলাম সবাইকে মন্দার চেষ্টা করছিলাম, কিন্তু মন্দের পারি নাই। ক্যালেন আস্তে আস্তে ভাঙতে বিশাল বড় হয়ে গেছে। এখন ভাঙতে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, প্রায় 30-35 ফিটের মতো চলে গেছে। তা দ্রুত আরও ভাঙার হবে আর কি। যদি এখানে যারা ক্যালেনের দায়িত্বে আছে তারা যদি এখানে পদক্ষেপ না নেয় তাহলে আরও ভাঙবে। পানির লেভেলটা যখন সমতল হয়ে যাবে, এখন তো আপনি দেখছেন যে খুব ফোর্সে পানিটা যাচ্ছে, এখন আসলে কোনোভাবে মেরামত কাজটা করা সম্ভব হচ্ছে না। তো এই পানির লেভেলটা যখন সমতল বা একটা লেভেলে চলে আসবে, যখন পানির ফোর্সটা কমে আসবে, তখন আমরা আবার মেরামত কাজ শুরু করব। ভাঙনের আরো খবর জানাতে নীলফামারী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। কথা বলবো তার সাথে। বিজয়, ভাঙনের ফলে নতুন করে কোনো এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এবং এই ভাঙন ঠেকাতে প্রশাসনের কতটুকু তৎপরতা দেখছেন? রয়েছে, যেটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই ভাঙনের পরেই যেহেতু এখানে একটা বিশাল পানির স্রোত, এই মুহূর্তে আমরা রয়েছি কানিয়ালখাতা গ্রামের যে জায়গাটিতে আপনার ভাঙন দেখা দিয়েছিল, সেই জায়গাটিতে যেটি এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড তারা সকালের পর থেকে যখন ভাঙনের তীব্রতা বৃদ্ধি থাকে এবং আপনার যে পানির যে স্রোত, যেহেতু ক্যানেল পুরোটাই পানি ভর্তি ছিল, যার কারণে এখানে কিন্তু আপনার সে সময় যে ভাঙনটা সৃষ্টি হওয়ার কারণেই যে স্রোত রয়েছিল, সেই স্রোতটি পরবর্তীতে বিকাল থেকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তাদের যে ক্যানেলের যে সম্পূর্ণ পানিটি তারা প্রত্যাহার করার ব্যবস্থা করার পরেই রাত 8টা নাগাদ এই যে জায়গাটি একেবারে ভাঙনের স্থানটি তারা মাটি এবং আপনার যে তাদের যে জিও ব্যাগ ফেলে সেটিকে মেরামত করার চেষ্টা করে। ইতিমধ্যে সেই যে বীজতলা আমন বীজতলা রয়েছিল, সেই আমন বীজতলার ক্ষেতগুলো প্রায় 90 একর ক্ষেত, যেটি একেবারে পানিতে নিমজ্জিত ছিল, সেটি অনেকটা অংশেই তারা রোধ করার চেষ্টা করেছে যাতে আর কোনোভাবে পানি প্রবেশ করতে না পারে। ইতিমধ্যে দেখছেন যে ইতিমধ্যে আমাদের এই যে ভাঙনের স্থানটি সেটিতে গতকাল বিকাল 5টা থেকে রাত 8টা নাগাদ তারা ইতিমধ্যে 5 ফিটের মতো অংশ তারা যে উঁচু করে তারা বাঁধ বেঁধেছে এবং আরো স্থায়ীভাবে এই বাঁধটিকে যাতে আর কখনো না ভাঙে সেই ক্ষেত্রে তারা ইতিমধ্যে তাদের কাজ চলমান রেখেছে। আর কিছুক্ষণের মধ্যে তাদের পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ তারা আসবেন এবং এসে তারা তাদের যে কাজ এই বাঁধটিকে সংস্কার করা সেটি করবে। আমরা নীলফামারী সদর পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, যে নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, তিনি যেটি জানিয়েছেন যে যেহেতু এই তিস্তা সেচ ক্যানেলের প্রায় 41 কিলোমিটার অংশ তারা যে বাঁধটা রয়েছে সেটি তারা সংস্কার এবং যে বাঁধ এবং আপনার ক্যানেল সংস্কারের কাজ তারা চলমান রেখেছে, যেহেতু চলছে। তারা বলছেন যে যেহেতু এই বাঁধটির উপরে অসংখ্য আপনার ইঁদুরের গর্ত রয়েছে, সেই সব গর্তগুলোকে তারা ইতিপূর্বেই তারা মেরামত করার চেষ্টা করেছেন এবং গতকাল রবিবার যেহেতু এখানে যে অংশটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই অংশে একটি ইঁদুরের খাল ছিল, সেই খালের মধ্যে পানি প্রবেশ করতে এটি বিধ্বস্ত হয়। পরবর্তীতে তারা এটিকে সংস্কার করার চেষ্টা করে। তবে এখন পর্যন্ত যে পরিমাণ আপনার ক্ষেত নিমজ্জিত রয়েছে, রূপা আমন ক্ষেত, সেটি আর হয়তো 2-3 ঘন্টার মধ্যে এখানকার পানিটি আরো নেমে যাবে এবং যে তাদের যে রূপা আমন ক্ষেতটি রয়েছে সেটি আস্তে আস্তে তাদের উঠে আসবে। তবে কৃষি বিজয়, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে ভাঙনের খবর। দর্শক, আমাদের সাথে নীলফামারী থেকে ভাঙনের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল।